তাতে প্রমাণিত যে এই জামাত নামে বলে ইসলাম এবং বলে কোরআনের আইন। এটা বাংলাদেশের মানুষ হচ্ছে 93% মুসলমান। এই 93% মুসলমানকে ধোকা দিচ্ছে। আমি বিএনপির একজন কেন্দ্রীয় লোক, আমি এমপি নির্বাচন করতেছি। আমার আপন বোনকে জামাত যাই পটাই ফেলাইছে যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় তাহলে আপনি জান্নাতে যাবেন। আমি এইটা শোনার পরে আমি খুব কষ্ট, কি কয় আমার বোন সচেতন, সে বিশ্বাস করছে। এখন যখন ঢাকা সমাবেশ হচ্ছিল, এই ঢাকা সমাবেশের সময় আমি আপনার ওই আগে আমাদের সোবাহানবাগ মসজিদে নামাজ পড়তেছিলাম। নামাজ পড়ে বাইরে আবার পরে দেখি দুইটা লোক ওই লিফলেট দেয়। তা আমি হঠাৎ করে মনে পড়লো যে জান্নাতের কথা বলছে আমার বোনকে, তাহলে আমি একটু দেখি যে কি অবস্থা। তা আমি দুইজনে দাঁড়াই দাঁড়াই দিচ্ছে। তা আমি নিলাম ভাই, আমি বললাম নিলে কি কোনো সুবিধা আছে, ফজিলাত আছে? মানে ইসলামিক ভাষায় বললাম যে কি বলে, ফজিলাত তো অবশ্যই আছে। আমি কি ভাই গেলে কি হবে? গেলে আপনার অনেক ফজিলাত, আল্লাহ আপনার উপর খুশি হবে। এবং আমরা হইলে ইসলামিক দল, কোরআনের আইন চাই, কোরআনের দল, আমরা কোরআনের আলোকে এটা করি। তা আমি বলছি অনেক সময় শুনছি যে আপনাদের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই। আমি এইটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। এরপর আমি বলছি যে জান্নাত কি আপনার, বলা দেওয়ার পর কয়েকজন লোক ভিড় ছিল, তারা আমার চিনে ফেলাইছে। চিনে ফেলাবার পরে বলছে ভাই সাইরে না, চলেন। হ্যাঁ, অতএব আমি নিজেই শুনলাম যে এইরকম একজন সাধারণ জামাতের কর্মী, সেও বলতেছে ওখানে গেলে ফজিলাত, ভোট দিলে জান্নাত, আর কাজ করতেছে জামাতের নায়েবে আমির। এই প্রেস ক্লাবে ওই নায়িকা গায়িকা আপনার নারী চাকরিজীবীরা মানববন্ধন করেছিল যে জামাত যদি ক্ষমতায় আসে আমরা এই কাজ করতে পারবো না। পরের দিনই জামাতের আমির বলছে যে নারীদের স্বাধীনতা থাকবে, তারা যে যে কাজ করে সেইটা থাকবে। আর ডোর টু ডোর যাই বুঝাইতেছে যে এটা হচ্ছে ইসলাম, এটা কোরআন, এটা জান্নাত, এবং বাংলাদেশ ইসলাম কায়েম হবে। এই মুসলমানদের ডোরে ডোরে যাইয়া, মসজিদে যাইয়া যে এই দেশে পূজা আশ্রা চলবে না এবং এইটা হবে না, এটা হলো গোপনীয় ভাবে তাদের বুঝায়। আর ওদিকে হিন্দুদের ওই জায়গায় যাইয়া সেজদা দেয় ওই মূর্তির উপরে। হিন্দুদের বলে তোমরাও কামিয়াব হবা, তোমরাও জান্নাতে যাইতে পারবে। কামিয়াব মানে জান্নাত। হ্যাঁ, এই যে বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন হচ্ছে তারা 1 নম্বর, ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়। 2 নম্বর হচ্ছে যা বইলা পারা যায় সেইটা বইলেই, যে একটা ব্যাপার আছে যে কোন দেবতা কিসে তুষ্ট, এই জানে দুষ্ট লোকেরা। এই ওনরা জানে কোন দেবতা কোনটায় তুষ্ট হবে, সেই হিসাবে ওই দেবতা হিসাবে জামাতের লোকেরা যায়। হিন্দুর কাছে যায় হিন্দুদের দেবতা হইয়া, মুসলমানদের কাছে যায় কোরআন লইয়া, নবীকে নিয়ে। আবার গির্জায় যাবে দেখা যাবে ঈসা নবীকে নিয়ে। এরকম যেখানে যে খাটে, যে যেটা তুষ্ট, যে দেবতায় সেইটা। তবে ইসলামকে তারা বেশি বেশি ব্যবহার করতেছে, আপনার মসজিদগুলোকে ব্যবহার করতেছে, মাদ্রাসাগুলোকে ব্যবহার করতেছে, এই কাজটা বেশি বেশি করতেছে।